সো হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকের ওয়েদারটা তোমাদের দেখাই, জাস্ট ওয়াও ওয়েদার, বৃষ্টির ওয়েদার। তো দেখাই তোমাদের, আগে দেখিয়ে নিই তারপর আসছি। দেখো বন্ধুরা, এখন 8টা বাজে, বৃষ্টিটা দেখো। চলো বন্ধুরা, আমি ব্রাশ ট্রাশ করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে। আজকে বৃষ্টির ওয়েদার, বুঝতেই পারছো। তো একটু বেগুনি না হলে জমে যায় নাকি ব্যাপারটা। তো দেখো, এই যে বেগুন কাটা হয়ে গেছে, এটা একটু নুন মাখিয়ে নেব অল্প করে। তো এটা আমি মেখে নিচ্ছি জল দিয়ে। তো ফার্স্ট গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা গরম হোক। তো তেল গরম হয়ে গেছে, তো এবার একটা একটা করে আমি দেব। তো হয়ে গেছে বেগুনি, তো এটা আমি তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ছোলার ডাল ভেজানো হয়েছিল, তো ওটা এবার আমি পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওটা আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিলাম, একটু চিনি দিলাম, একটু হিঙের গুঁড়ো অল্প করে, খুব সামান্য। তারপর ওই ছোলার ডালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। এটা আবার একটু নেড়ে নেব। দেখতেই পাচ্ছি নেড়ে নিলাম একটু। এবার একটু লঙ্কা গুঁড়ি, একটু জিরে গুঁড়ো, একটু মেথি গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আজকে একাদশী, তাই ভাবলাম যে এই স্পেশাল আইটেমটা করে খাওয়াই যাক। তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরটা আমাদের। তো এবার নামিয়ে ফেলবো। তো এবার তরকারিটা করব, দেখতেই পাচ্ছ। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু নেড়ে নিলাম। তেল গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে 5 ফোড়ন দিয়ে আর একটু হিঙের গুঁড়ো দিয়ে, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়ছি। একটু নেড়ে নেওয়ার পর টমেটোটা দিয়ে দিলাম। এবার একটু নুন দেব, পরিমাণ মতো নুন দেব। ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়ানাড়ি করে নেব। জিরা গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ 1/2 চামচ মতো, আর একটু ধনে গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তরকারি হয়ে আসছে প্রায়। তো আলু কটা ভেঙে দেবো, কয়েকটা ভাঙলেই হবে, তো গাঢ় গাঢ় ভাব হয়ে যাবে। দেখেই তো আমার টেস্টি মনে হচ্ছে। দেখা যাক, রেডি। তো এবার নামিয়ে নিচ্ছি।
দেখতে দেখো অসাধারণ হয়েছে। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে আমার জানিও। দেখতেই পাচ্ছ ময়দা নিয়ে নিয়েছি, এবার একটু নুন দিলাম, একটুখানি তেল দিলাম। তো এটাকে এবার আমি মেখে নিয়ে গেছে মাখানো, দেখতেই পাচ্ছ। তো জল নিয়ে নিলাম, জল দিয়ে এটাকে ভালো করে মাখবো। তো হয়ে গেছে ময়দাটা রেডি। এবার ছোট ছোট করে কেটে নেব, দেখতেই পাচ্ছ এরকম সাইজের। তো এবার এর মধ্যে পুরটা ভরতে হবে। মাপ মতো দিয়ে এটাকে এমন করে কভার করে দিতে হবে। এই যে হলো, এবার এটাকে এরকম করে দিলাম, একটু গোল করে দিলাম, ব্যাস রেডি। এবার এটাকে বেলবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, বেশি করে দেবো। তো তেলটা ততক্ষণ গরম হোক আর আমি এখানে ডালপুরিটা বেলে নিই। খুব আস্তে আস্তে বেলতে হবে, পুরটা যাতে না বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ তেল গরম, আস্তে করে ছাড়তে হবে। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এটা তুলে নিই। তো এরকম একটা একটা করে ভাজি, পুরোটা ভেজে তোমাদের সামনে আসছি। তো গাইস তোমাদের পুরটা দেখাই, দেখতেই পাচ্ছ পুর ভরা। তো তোমরাও চেষ্টা করতে পারো আমার ভিডিওটা দেখে। তো বন্ধুরা দেখতেই পেলে আমার ডাল পুরি আর তরকারি রেডি। তো তোমরা কে কে এটা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি তোমরা আমার এরকম রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব নতুন নতুন রান্না ভিডিও আনার জন্য। তো আমি এটা খেয়ে নিই, তোমরা প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও আমার।